وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহী দরবারে আলিশানে অফুরন্ত শুকর আর সুজুদ আদায় করে সুপ্রিয় দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে পবিত্র কোরআনের কিছু আয়াতে কারিমার তিলাওয়াত তার আলোচনা করার ইচ্ছা রাখি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। আল্লাহ তৌফিক ছাড়া কোনো কিছু আশা করা বাতুলতা মাত্র। আল্লাহর প্রতি আমাদের সব সময় আশা রাখতে হবে। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, বান্দারে আমি খোদাকে বিস্মরণ দিও না, আমি আল্লাহর প্রতি আসো, আমি আল্লাহর প্রতি রহমতের আশা করতে থাকো, আমার রহমত থেকে নিরাশ হও না। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না। তাই আল্লাহর রহমতের প্রতি আমরা আশা রেখে আসুন শুরু করি আজকের যে তেলাওয়াত। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। সারা পৃথিবীর মানুষদেরকে কোরআনের এই আয়াত শিক্ষা দেয় ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্ব। কি করে মানুষ তার জীবনকে সাফল্যমণ্ডিত করবে, জীবন সংগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য কোরআনের আয়াত ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর নেই। এই আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। যে তোমরা পরস্পর ভাই ভাই, মুমিন মাত্রই সম্পর্কটা হলো ভাই ভাইয়ের সম্পর্ক। এক ভাই আরেক ভাইয়ের সাথে সম্পর্ক স্থাপনের জন্য সব কিছু মীমাংসা করা। আর আমি আল্লাহর যে নিয়ামত তোমার প্রতি দান করেছি সেই নিয়ামতের শুকর আদায় করো, তাহলে তোমরা লাভবান হবে। ঠিক এই আয়াতের সহযোগী আরেকটি আয়াত সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। এখানে ভ্রাতৃত্বের কথা, ইখওয়ান। কি জন্য ভ্রাতৃত্ব আল্লাহ বলছেন এই আয়াতে? যে আল্লাহ রজ্জুকে, আল্লাহ রশিকে ধরো। আল্লাহ রশি আবার কোনটা প্রশ্ন হতে পারে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, বিহাবলিল্লাহ হলো আল্লাহর রজ্জু। তাহলে বিহাবলিল্লাহতে কি রজ্জু? ইসলাম, ঈমান, আকীদা, নামাজ, রোজা, হজ, যাকাত, সততা, আন্তরিকতা, সব আল্লাহর রশি। এটাকে মজবুত করে ধরতে হবে। নিজেদের মধ্যে দলাদলি, পারাপারি, ভ্রাতৃত্ব বিনষ্ট করা যাবে না। এবং স্মরণ করতে হবে আল্লাহকে। আল্লাহ বলছেন,
পূর্বে তোমরা একে অপরের শত্রু ছিলে, আমি আল্লাহ ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করে তোমাদের মধ্যে একটা ভাই ভাইয়ের সম্পর্ক স্থাপন করে দিলাম। এটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা কোরআনের আয়াতকে সাপোর্ট দিয়েছেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফে ইরশাদ হচ্ছে, আল মুসলিমুন কাজাসাদিন ওয়াহিদ, এক মুসলমান আরেক মুসলমানের দেহের ন্যায়। যেমন দেহের এক অংশে ব্যথা পেলে সেই ব্যথাটা যেমনি ভাবে সর্বাঙ্গে অনুভূত হয়, তদ্রূপ মুসলমান যে দেশেরই হোক, যে দূরেই হোক, একটা মুসলমান যখন ব্যথিত হবে, সেই একটা মুসলমানের ব্যথাটা সমগ্র মুসলিম জাহানকে অনুভব করতে হবে। তা না হয় মুসলিমের হক আদায় হবে না। হুজুর আরেকটি হাদিসে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান আরেক মুসলমান, তোমরা সম্পর্ক হলো ভাই আর ভাই। এই ভ্রাতৃত্ববোধ কোরআনের আয়াত আর হাদিস আমাদের ঘরে, আমাদের কাছে, আমাদের সমাজে যদি থাকে, কসম আল্লাহর, কোনো অশান্তি আমাদের ঘরের জায়গাই পাবে না, আমাদের সমাজে আসতেই পারবে না। তাহলে কোরআন এবং হাদিসকে যেন আমরা আমাদের একমাত্র পথের পাথেও মনে করতে পারি। ভ্রাতৃত্বটা কেমন ছিল? ইয়ারমুকের যুদ্ধ, সাহাবীরা জিহাদ করলেন। এক সাহাবী আওয়াজ, কে আছো, পানি পান করাও। পানি পানি করে চিৎকার করে কাঁদলেন। হযরতে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমার আপন চাচাতো ভাই পানি পানি করে চিৎকার যখন করলেন, আমি গ্লাসে করে দৌড় দিয়ে পানি নিয়ে গেলাম। ভাই, এই যে তোমার জন্য পানি নিয়ে এসেছি। পানিটা মুখের কাছে নেওয়া মাত্রই আরেকটা আওয়াজ অন্য জায়গা থেকে, পানি পানি, কে আছো, একটু পানি পান করাও। আমার ভাই হিশাম বলেন, আমার ভাই পানি না পান করে আমাকে ইশারা দিলেন, আগে ওই ভাইকে পানিটা পান করিয়ে নিয়ে আসো। আমার মন বলছে আমার থেকে সে আরো বেশি পিপাসিত। দৌড়াইয়া গেলেন, ওনাকে ও মুখের কাছে পানি নেওয়ার সাথে সাথে তৃতীয় জায়গা থেকে আর এক আওয়াজ, পানি 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 পান করাও, কে আছো। ওই ভাই পানি পান না করে আমাকে বলে দিলেন, ইশারা দিলেন, ওই ভাইকে আগে পানি পান করাও। আমি পানি নিয়ে দৌড় দিলাম। আহ, কি কুদরতের খেলা! পানি নিয়ে ওই ভাইটির কাছে দৌড়ে গেলাম। পানি মুখের কাছে নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি দুনিয়া ছেড়ে জান্নাতবাসী হইয়া দুনিয়া ছেড়ে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে তিনি ইহজগৎ ত্যাগ করলেন। দৌড়ে আসলাম দ্বিতীয় ব্যক্তির কাছে, ভাই এই যে পানি মুখের কাছে নিলাম, তিনিও আর দুনিয়াতে বেঁচে নাই। শাহাদাতের সেই সুন্দর শরবত পান করে তিনিও পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হিশাম বলেন, পানি নিয়ে চোখ থেকে আমি পানি ছেড়ে দৌড়ে আসলাম আপন ভাই, আমার চাচাতো ভাই, আপন চাচাতো ভাইয়ের কাছে। ভাই গো, পানি জায়গায় পানি রইল। ভ্রাতৃত্বের কি নিদর্শন মুসলমানেরা আজকে স্থাপন করে গেল। ভাই নাও, তুমি পান করো আগে পানি। নিজে পানি না করে তৃষ্ণার্ত তুমি সৈনিক, তুমি আহত সৈনিক। নিজে পানি পান না করে অন্যের জন্য দিলে, নাও এবার তুমি পানি পান করো। ভাইকে জড়াইয়া ধরলেন, ভাই কথা বলে না। ভাইয়ের মুখে গ্লাস ধরলেন, মুখ খুলে না। কারণ হলো ভাইটিও আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। তিনিও পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পানির জায়গায় পানি রয়ে গেল। ভ্রাতৃত্ব, বন্ধুত্ব সারা দুনিয়ার জমিনে মুসলমানেরা কি সৃষ্টি করলো। আর আজকে আমাদের ভ্রাতৃত্ব কোথায়, আমাদের বন্ধুত্ব কোথায়? তাই আমাদেরকে ফিরে আসতে হবে। কোরআনের সেই আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলিম জীবনের শত প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যের প্রয়োজনের আয়োজনে আত্মনিয়োগ করবে। এটাই হলো মুসলমানদের বৈশিষ্ট্য। এটা আমাদের মাঝে আনতে হবে।
আমরা অন্যদের জন্য কিছু করি। হুজুর বলছেন হাদিসে, আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। নিজের শত প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যের প্রয়োজনের আয়োজনে তোমরা আত্মনিয়োগ করো। দুর্দশাগ্রস্ত বিপন্ন মানবতার কল্যাণে এগিয়ে আসো। নিজের জন্যই সব করব না, সমাজকে দেখো। আল্লাহ নবী এই প্রশ্ন রেখে গেছেন, উত্তরও দিয়ে গেছেন। কি করণীয় আমাদের, কি পালনীয়, কি বর্জনীয়, কি গ্রহণীয়, আর কি বা অনুকরণীয়, অনুসরণীয়, সে বিষয়টি আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। কোরআনের আয়াত সূরা হুজুরাতের 10 নম্বরের তেলাওয়াত এবং তরজমাতে আমরা এত বিস্তারিত আলোচনা করলাম। এবার 11 নম্বর আয়াতের দিকে আমরা যদি আসি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহু আকবার। যে তোমাদের মধ্যে একজন আরেকজনকে যেন উপহাস, পরিহাস, নিন্দাবাদ না করো। খুব খেয়াল করি কথাটা কি, কোরআন কি, কত সুন্দর একটি আদর্শ এই কোরআন নিয়ে এসেছে। একজন আরেকজনকে যেন আমরা উপহাস না করি। কারণ কি, যার বিরুদ্ধে আমি উপহাস করছি, কোরআন আয়াতে বলছে যে সে তোমার থেকে উত্তম হতে পারে, তাহলে তুমি তার বিরুদ্ধে কেন কথা বলবে? পুরুষের বেলা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষের পাশাপাশি নারীদের কথাও কোরআনে স্থান দিয়েছেন। তারপরে আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা নিসাইন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুম। এক নারী অপর নারীকে যেন উপহাস না করে, কারণ উপহাসকারিণী অপেক্ষা সে আরো উত্তম যদি হয়ে যায়। শুধু তাই না, এখানে আল্লাহ পাক বলছেন এই আয়াতে, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। আল্লাহু আকবার। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না, যেটা আজকের সমাজ ব্যবস্থায় সব থেকে বড় প্রধান এবং প্রথম কাজ। একজন আরেকজনকে এইটা এইটা কত কথা বলি না, দোষ আমাদেরকে পারলে একজনের দোষ গোপন করে রাখা। আল্লাহর নবী, যিনি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা শোনো, দুনিয়ার জমিনে তুমি যদি কারো দোষ গোপন রাখো, হাসরের ময়দানে রব্বুল আলামিন তোমার দোষ গোপন করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। কত বড় কথা। তারপরের কথাটি হচ্ছে, বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। একে অপরকে মন্দ নামে ডাকা যাবে না। কেউ বিশ্বাস স্থাপন করলে তাদের মন্দ নামে ডাকা এটা গুনাহের কাজ। মন্দ নামে ডাকে না, নাম যা ওই নামেই তাকে ডাকতে হবে সুন্দর করে। নাম কি সুন্দর, মতিউর রহমান, ডাকে মতিয়া, না, এটা ঠিক না। নাম কি সুন্দর, ফাতেমা, ফাত্তা, কেন? এগুলো না জানার কারণে মন্দ নামে ডাকা ঠিক না। এইটাই এই আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল যালিমুন। যদি ওই রকম কেউ আচরণ করি, তওবা করতে হবে, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তা না হয় আমরা কি হব, জালিম হয়ে যাব। এখানে আল্লাহ বলছেন হুমুল যালিমুন। এই জন্য কোরআনকে যদি আমরা যথাযথভাবে ধরতে পারি, কোরআনকে আমরা আমাদের জীবনে আনতে পারি, মানতে পারি, কোরআন দিয়ে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের জীবন সংগ্রাম সাফল্য মণ্ডিত। কেন? আল্লাহ কোরআনে বললেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহ দুইটি আলো, নূর দুনিয়াতে পাঠালাম। নূর মানে হচ্ছে আলো। কি আলো? এই কোরআন এবং হাদিস। আমি আল্লাহ দুইটা নূর, দুইটা আলো দুনিয়া জমিনে পাঠালাম। একটা আলোর নাম হলো কোরআনে হাকিম, আর একটা আলোর নাম হলো আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন আলো, নবীর হাদিস এটাও আলো। এই দুইটা আমরা যদি মানি, তাহলে আমাদের জীবনটা আলোকময় হবে, সুন্দর হবে। আমরা আমাদের জীবন সংগ্রামকে সাফল্য মণ্ডিত করতে পারবো। আমার মন চায় না
যে আমার জীবন, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাই ঠিকঠাক হয়ে জান্নাতি হয়ে যায়। কারণ আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করুন। যখন আমার আপনার মৃত্যুর অলঙ্ঘনীয় বিধান এই জীবনের অবসান ঘটায়, আত্মীয় স্বজনের বাহুবন্ধন, প্রিয়জনের বিলাপ ক্রন্দন কেউ কারে ধরে রাখতে পারে না। কারণ কি? মুসাফির হ্যায় ইহা সব হাম, কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। মুসাফির জীবন, কেউ আগে কেউ পরে, আস্তে আস্তে করে আমরা চলে যাচ্ছি। দুনিয়ার ইতিহাস আজ আমাদের সামনে বিদ্যমান। কি শিখলাম দুনিয়া থেকে, ইতিহাস থেকে? আল্লাহ পাক বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দেন, হে আমার বান্দা, বেশি দিন থাকবে না দুনিয়াতে, অল্প কিছুদিন পরেই তো তোমাকে চলে আসতে হবে। পরিপূর্ণ মুসলমান না হয়ে এসো না। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মুসলমান হওয়ার জন্য পরিপূর্ণ পূর্ব শর্ত হলো খাঁটি নামাজি হওয়া। নামাজ যেন আমার থেকে ছুটে না যায়। আসুন না, এমন কোনো কষ্টের কাজ তো এটা না, ধরে ফেলি, অভ্যাস করি, তাহলেই তো ইনশাআল্লাহ সবকিছু হয়ে যাবে। হতে বাধ্য কিভাবে হবে? যখন আমাদের জীবন চলে যাবে। এমন একদিন আসবে, হযরতে আজরাইল আলাইহিস সালাম আমাদের জীবন যখন নিয়ে যাবে, বারবার আজরাইল সালামকে যদি বলি কিছু সময় দান করেন, আমি আমার জীবনের সবকিছু আল্লাহর রাহে দান করে পরিপূর্ণ মুসলমান হয়ে দুনিয়া থেকে যেতে চাই, না, সময় দেওয়া হবে না। ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সময় দেওয়া হবে না, এক সেকেন্ড না, এক সেকেন্ড সময় না, সঙ্গে সঙ্গে আমাদেরকে চলে যেতে হবে। তাহলে চলে যখন যাব, আল্লাহ ওয়ালা যদি হতে পারি, আল্লাহর রেজামন্দি লাভে যদি আমরা ধন্য হতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জনে যদি আমরা সক্ষম হতে পারি, তাহলে আল্লাহু আকবার, ফেরেশতা এসে বলবে, এই ভয় পেও না, আমরা তোমার সাথে দুনিয়াতেও ছিলাম, কবরেও থাকবো, হাসরেও থাকবো। আল্লাহু আকবার, কত সুন্দর কোরআনের আয়াত। কিন্তু আমি বললাম নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ফেরেশতা এসে বলবে, ভয় পাবেন না, দুনিয়াতেও ছিলাম সাথে, আখিরাতে কবরেও সাথে আছি। কবরে আর কে থাকবে? আত্মীয় স্বজন, প্রিয়জন কেউ থাকবে না, এই ফেরেশতা থাকবেন। কোরআনের এই আয়াত, ফেরেশতা আমার সাথী হবে, আল্লাহ আমার সাথী হবেন। তাহলে সেই আল্লাহকে আমরা ভুলে যেতে পারি না। এই জন্য আল্লাহকে স্মরণ করার জন্যই আল্লাহ ডাক দিয়ে বলছেন, আমাকে স্মরণ করার জন্য কি করবে তুমি? নামাজ, 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 সালাহ, সালাহ, সালাহ। সেই সালাহ যেন আমরা আমাদের জীবন থেকে ছেড়ে না দিই। কোরআন শরীফ যারা আমরা তেলাওয়াত করতে পারি, শিখেছিলাম আগে, অনেক ভুলে গিয়েছি, চলুন আবার শিখে নেই। অনেক ব্যবস্থা আছে। আমিও ইনশাআল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে কোরআন সহি করে শিক্ষা দেওয়ার, জীবনটাই তো কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা নিয়ে অতিবাহিত করেছি। টেলিভিশনের মাধ্যমে, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। আবারও আমি শুরু করি না, এটা তো শেষ নেই। কারণ হুজুর বলছেন হাদিসে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যা জানো তা জানিয়ে দাও। কোরআন শরীফেও আছে, তুমি নিজে শিখো, আরেকজনকে শেখাও, তাহলেই তো তুমি সর্বশ্রেষ্ঠ হতে পারবে। আপনিও শিখেন, আরেকজনকে শেখান। এইভাবে করে যদি আমরা আমাদের জীবনকে চালাতে পারি, কিছু কিছু আমল আছে, দোয়া আছে, ওইগুলো আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করে চাইতে হন, আল্লাহ পাক বান্দারে তোমার কি দরকার, আমি আল্লাহ তোমার প্রয়োজনটাকে আয়োজন মনে করে আমি সব ব্যবস্থা করে দিই। অতএব
সবার কাছে আমার আকুল আবেদন থাকবে, আসুন আমরা কোরআন থেকে, হাদিস থেকে, এই সমস্ত আলোচনার থেকে আমরা কিছু শিখি। আল্লাহ আমাদের সবাইকে শিক্ষা করার তৌফিক দান করেন, সেই দোয়া করে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এখানে অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আগামী দিন থেকে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আল্লাহ যেন দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।